রাখবে বেটা, পৃথিবীর যেই দিকে যাবে হুসাইনের চর্চা পাবে। তার কারণে বেটা রে কারবালার ময়দানে কখনো ভয় পেয়ে নিজের দিকে দেখে বাড়ির দিকে পালিয়ে আসবে না বেটা। আমি জয়নাব তোমার মা, যদি তোমাদের পিঠের মধ্যে যদি তীরের দাগ দেখতে পাই বেটা, আমি মা তোমাদের দুধের ঋণ মাফ দিব না। তোমরা হুসাইন খানদানের লোক, যদি তোমাদের পিঠে যদি তীরের ছাপ দেখতে পাইবে না, তাহলে তোমাদের আমি দুধের ঋণ মাফ দেব না। এই কথাটা মাথায় রাখি। বলে মা, আমি জানি আমার মামা হুসাইন, আমরা কখনো পিঠ দেখানেওয়ালা নয়, আমরা বুকের তাদের মধ্যে আমি তাদের বুকের মধ্যে ঝাঁঝা করতে পারবো, তাদের গর্দান কেটে দেবো। মা চিন্তা করিও না। কথাবার্তা কমপ্লিট হলো, মায়ের কাছে মাপ নিয়ে নিল, শেষ বিদায় নিয়েছে। বাবা মা আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। মায়ের কাছে মাপ লইয়া নিল, আর বাবা কারবালার ময়দানে উপস্থিত হইল। যেমন উপস্থিত হওয়া, বাবা সঙ্গে সঙ্গে সীমানের লোক এসে বলতে লাগলো, তোমরা কে বেটা রে? এত নুরানি হাতরানি সুন্দর চেহারা, তোমাদের চেহারাটা বড় মায়াবী রে, দেখতে বড় সুন্দর লাগে রে, দেখতে বড় মায়া লাগে। ও বেটা যাও, যুদ্ধ করতে হবে না, চলে যাও, বাড়ি ফেরো, চলে যাও। তুমি আমাকে সুন্দর বলো, আমার মামা হুসাইনের চেহারাটা কি তোমাকে ভালো লাগে না? বেঈমানেরা রে, আজকে তুমি আমাদের চেহারাকে ভালো বলো, ওই ছোট আলী আসগারের তোমার চেহারা ভালো লাগে নাই, তুমি আমার চেহারাকে ভালো বলো। আলী আকবর কাসিমের চেহারা কি তোমাকে ভালো লাগে নাই? আব্বাসের চেহারা কি ভালো লাগে নাই? একই করে কথা বললো, না না বাড়ি ফেরত যাব না, আজকে তোমাদের সাথে যুদ্ধ করবো। বন্ধুগণের আমার, কথায় কথা বেড়ে গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। ওই দুইজন বাচ্চা কেমন করে যুদ্ধ চালু করেছে কারবালার ময়দানে, কেমন করে তরোয়াল ঘোরাতে শুরু করেছে। 2-3 দিনের অনাহারে সন্তান বাবা এমন করে তরোয়াল চালাতে লেগেছে, যেই মতো করে মানুষের জন্য প্রচুর গাছ কাটা খুব সহজ হয়ে যায়, কেলার গাছ কাটা যেমন করে খুব সহজ হয়ে যায়, তেমন করে বেঈমানিরা একে একে কেটে দেয় আর জাহান্নামী করে দেয়। বন্ধুগণেরা রে, যুদ্ধ শুরু হয়েছে বাবা, যেন একের পর এক কাফির বেঈমানেরাকে জাহান্নামে পাঠিয়ে দিতেছে। বেশ কিছুক্ষণ পরে নিজের পিছনে যে হায়ার করে সব চাইতে তাকে বেশি টাকা দিয়ে আপনার আসাম দেশ থেকে কিনেছিল, ওই পাহুলমানকে বললো, ও পাহুলমান, এদের অত সহজে পারবি না রে, কারণ এদের শরীরে যে হুসাইনের রক্ত দৌড়াচ্ছে, এদের শরীরে যে হায়রাতে খালি শেরে খোদার রক্ত আছে। এক কাজ করো, আমার ঘোড়া উপরে উঠে দূর থেকে বল্লম মেরে দাও, দূর থেকে তীর মেরে দাও, তারা উঠে পড়ে যাবে। যেমনই কথা বলা, ওই পাহুলমান সঙ্গে সঙ্গে নিজের ঘোড়ার পিছনে উঠে দাঁড়িয়ে গেল। আর দূর থেকে আপনার ওই বড় সন্তানকে, যার বয়স হচ্ছে 14 বছর, দূর থেকে একখানা তীর বাবা তাকে নিজ করে যেন চালিয়েছে, মেরেছে। আর ওই বড় সন্তানটার লাগবে তো হাতে লাগে নাই, পায়ে লাগে নাই, ডাইরেক্ট গিয়ে আপনার বাবার ডান চোখের সাইড দিয়ে বাবা একটা আঁচড় মেরে চলে গিয়েছে। আর ব্যথায় ব্যথিত হইয়া বড় ভাই কারবালার মাটিতে পড়ে গিয়েছে। ভাই ভাইয়ের মর্ম বোঝে, এখন তো ভাই ভাইয়ের মিল নাই, কিন্তু বাবা ছোট বাচ্চাদের চেয়ে বড় দাদা পড়ে গেছে কারবালার ময়দানে। আপনার দুলদুলের এই লাগামটা, ঘোড়ার লাগামটা একটু ডান দিকে কেটে বড় ভাইয়ের আশেপাশে যুদ্ধ করে, যেন আমার বড় ভাইকে আর কেউ আঘাত না করতে পারে, না মারতে পারে। মেরা ছোট বাচ্চা একাই কারবাল ঘোরাতে শুরু করেছে, এমন করে মারতে শুরু করেছে, কাফির বেঈমানেরা মারতে মারতে কাফির বেঈমানদেরকে আপনার জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। এমন অবস্থাতে পিছন দিক থেকে একজন বেঈমানের কাজ হচ্ছে বেঈমানি করা, হ্যাঁ কিনা বলেন? বেঈমানের কাজ হচ্ছে বেঈমানি করা। সঙ্গে সঙ্গে একজন বেঈমান দূর থেকে একটা তীর ছোট বাচ্চার পিঠের উপরে মেরে দিয়েছে। যেমন পিঠের মধ্যে মারা, সঙ্গে সঙ্গে ওই ছোট বাচ্চা বড় ভাইয়ের গলা ধরে পড়ে গিয়েছে। দাদা গো,
দাদা গো বেঈমানেরা বেঈমানি করে আমার পিঠে তীর মেরেছে, দাদা তুমি সাক্ষী রয়ে আছো? বলে হ্যাঁ ভাই আমি সাক্ষী আছি রে ভাই। তুমি কোনো সময় পালিয়ে যাওনি বলে পিঠে তীর খেয়েছে এরকম হয়নি, বেঈমানি করে পিছন দিক থেকে তীর মেরেছে। ভাই আমি সাক্ষী আছি, দাঁড়াও তুমি শুয়ে যাও, তোমার পিঠ থেকে তীরটা টেনে বের করছি। তীরটা টেনে বার করতে যাবে, তীরটা টেনে বার করতে পারে না। বড় ভাই ছোট ভাই যখন তীর টেনে বার করবে, তীরের সামনে একটু ব্যায়াম থাকে, থাকে না থাকে না, ব্যাঙ্কা থাকে পিঠের সাথে আপনার যেহেতু লেগেছে তো মাংসগুলো বেরিয়ে আসছে, ব্যথা হচ্ছে। বড় ভাই ছোট ভাইয়ের কষ্ট না দেখতে পেরে জোর করে টানতে পারে না। এজিদের লোক এসে বলছে ও বড় ছেলে তোমাকে কষ্ট করতে হবে না রে, তোমার ছোট ভাই তীরটা আমি টেনে বের করে দিচ্ছি। বাবা বেঈমানদের রহম নাই, বেঈমানদের দিলে দয়া হলো না। ছোট বাচ্চার পিঠের উপরে এত বড় পা জোর করে চাপিয়ে দিয়েছে, আর যেমন চাপা জোর করে আপনার হাত দিয়ে ওই তীরটা টেনে পার করে দিয়েছে। বাচ্চা মা বলে একটা আওয়াজ দিয়েছে, ভাই ছোট ভাই দুইজন মিলে গলাগলি করে আবার বাড়ি ফেরত চলে এসেছে। যাই না বলতে লাগলো বেটা তোমরা কেন বাড়ি ফেরত আসলে? বলে মা গো পালিয়ে আসিনি মা, পালিয়ে আসিনি। তবে আসলে তো কেন আসলে বেটা? আমি যে শহীদের মা হতে চেয়েছিলাম রে বেটা। বলে মা গো তুমি আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা। মা আমরা পালিয়ে আসিনি, তবে আমার ছোট ভাইয়ের পিঠে একজন বেঈমান বেঈমানি করে তীর মেরেছে। আর মা তুমি বলেছো যদি শহীদ হওয়ার পরে তোমাদের পিঠে যদি তীরের দাগ দেখতে পাই তাহলে তোমাদের পিঠে ঋণ মাফ করবো না। মা গো এই জন্য তোমাকে বলতে এসেছি মা তুমি আমার ভাইকে পিঠে ঋণ মাফ করে দাও, আমার ভাই পালিয়ে আসেনি। বলে বেটা রে আমার তুমি লাড়ি চিরা বেটা, আমি তোমার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। বলতে তো বলেছি রে বেটা তোমাদের ঋণ মাফ দেবো না, কিন্তু মা কি থাকতে পারিনি বেটা। আমি তো জানি তোমার মামা হুসাইন তোমরা পালিয়ে আসবে না বেটা, এই কারণে আমি চাই না তোমাদের মা আগে তোদের ঋণ মাফ দিয়ে পাঠিয়েছি। আগেই বেটা তোদের ঋণ মাফ দিয়ে পাঠিয়ে দিয়েছি। এ বেরাদার লম্বা ঘটনা। এবার ওই দুই ভাই আবার কিন্তু যুদ্ধের ময়দানে উপস্থিত হল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তাদের দুই ভাইয়ের একটা পরামর্শ হলো, ভাই আমরা শহীদ হব, আমার মা শহীদের মা হবে, তবে আমাদের একটা কর্তব্য কি যে যেই জায়গাতে দেখবো ইয়াজিদ সীমারের লোক বেশি আছে, দলবল বেশি আছে, ওই জায়গাতে তারওয়াল ধরে নিব আর জোর করে দুলকে ঢাকিয়ে দিব। কারণ আমাদের তারওয়ালে এত কে যে যদি এক থেকে যায় তো বেঈমানের আছে, এমন করে যে দিকে বেশি থাকবে ওই দিকে আমরা কাটবো মারবো। তবে আমার মামা হুসাইন যে দিন কারবালাতে আসবে তার ভাগে কিছু স্বর্ণ কম হবে। বেরাদার ছোট বাচ্চা বড় ভাই দুই ভাই মিলে সল্লা করে চলো বললেন, যেই থেকে দেখতে পাই বেশি ভিড় হলো ওই দিকে আপনার দুলকে তাড়াতে শুরু করে। আর এই করতে করতে দুই বাচ্চা কারবালার ময়দানে শহীদ হলেন। সকলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেরাদার ইসলাম এই দুইজন বাচ্চাকে নিয়ে দুইটা মিশরা, তারপরে আবার আলোচনা হবে নয়ে মুহররম রাতে কি হচ্ছে, যেটাকে আশুরা রাত বলে আমরা জানি। সেই রাতে কি হচ্ছে, তারপরে কারবালার ময়দানে ইমাম হুসাইন ইনশাআল্লাহ পৌঁছাবে। মহব্বতে বলে দেন তো সুবহানাল্লাহ। আরে